হ্যাঁ তো চুরি করবো কি টানা করবো তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লিখেছে এটা ধরনে জানা তার লগে আসে না নাই তার হাফ প্যান্ট বুঝায় জানা তো এমনিও কালা আরও হাফ প্যান্টও কালা তেল কিনে আনছে সরিষার তেল 1 নাম্বারটা শৈল দেওয়ানের লেগে যেন ফিসলা দলে যেন বুচুরিয়ে বাড়ি রেখে এই তেল তোলাই তো ইমাম সাহেব রেগিয়া জিগেছে হুজুর আমার বর্ষাটা কবে তো হুজুরে ফোন জিজ্ঞাসা ইয়া কইয়া দিয়েছিল হুজুরে মনে করছে তে বুধ ইয়া এই বনাজি ওষুধ মুষুধ খাইব আর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে তো হুজুরে চাইয়াটা ইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা কয় কিবারে পড়ছে হুজুর কয় শনিবারে কত হলো শুক্রবারে আমি মিলাদ ফরাই শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইব তো ইমাম সাহেব কইছে কি এর মিলাদ আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে এটা যেন আল্লাহ সাকসেসফুল করে আপনি এটার জন্য একটু দোয়া ফরাইবেন তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা আমি তো জিজ্ঞান করতাম তার গোপন ইচ্ছা তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে এই এবার বাতাস আনছে তুমি এবার মনের আশা পূরণ করে দিয়ে তেফিসের তো কইতাছে রাইতরা যেন আমদাই রয় তার তো টার্গেট তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাইতরা যেন আমদাই তারপরে কিছু পরে টিপ করে যেন কটা ফোড়ে তো হুজুরে আবার কিছু আল্লাহ করা ফোড়া বৃষ্টিও দিও এবার কামড় লাগবো ওষুধ খাইতে হুজুরে তো সরল বিশ্বাসে তারপরে লেলিরে কুতুর বাতাসও যেন হয় তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরে বাতাসও দিও দেখছেন নি তো চুরি করবো কত প্ল্যান হাফ প্যান্ট বানাই আনছে তেল কিনে আনছে তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে ফিসলা হইতে আছে শৈল হেগুল দেয়া মিলাদ ফরাইতে আছে কি একটা কারবার যাইতে আছে তা চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয় মনে করেন না চুরি করে লাউন যায় তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দাজ দিব পড়া ম্যাচ থাকবো লেলিরা বাতাস হইব আপনি কারবার করা এই চালাবেন আবার যদি তাহাজ্জত করতেন স্যার আপনি যদি কোন আল্লাহ রাত্রের জন্য পূর্ণিমা থাকে ফকফকা জ্যোৎস্না থাকে আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায় আমি যেন সুন্দর করে উজু করে তাহাজ্জত পড়তে পারি আল্লাহ তাও করে দেবেন আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা চলতে চায় চেষ্টা করে ফীনা ফিদ্দিনা ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় তারা দ্বীন মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয় শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর কথা মনে আছে নিও আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি এরপরে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কিয়ামত পর্যন্ত থাকবো তাহলে একটা কাম করেন আমরা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন আল্লাহ কয় যা দিলাম তো তার দাবি না কয়টা আমার কথা কটা বুঝলে লাইছে দাবি কয়টা 3টা তো গেল কয়টা আরো একটা গেছে হায়াত দেন কেমন বলতে আরো হয়েছে কয়টা কয় 2 নম্বরে কি চাও আল্লাহ আমি তো শয়তানি করাম খেত করতাম সময় পাইতাম না দোহানদারি করার সময় পাইতাম না চাকরি করার সময় পাইতাম না আমি গৃহস্থী করতাম পারতাম না আমি শয়তানি করলাম সারাটা বছর ঘরে গিয়া খিদা লাগলে যেন দেখি খানা রেডি এটা আমারে কইরা দিবেন আল্লাহ কয় যাইও দিলাম 1 নম্বরে হায়াত 2 নম্বরে রিজিক কার কি চাও কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা যাইয়াম জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায়াম কেউ যেন আমারে না দেহে শয়তানেও মাইরে ডরাই রে শয়তানি চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি আইটা যায় এবি দিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না তইলে এবারে জোতা দিয়ে এবি দিয়ে ফিসা দিয়া ঠিক নি রে শয়তান দেয় না আমরা ভিতরে আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলবিস আমরা 1 খেতার তলে ঘুমাই হন দিয়ে 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না কারণটা কি তারে শয়তান দেয় না কারবারটা গড়াইছে আমার যদি দেখ চালায় তারা তো আমার খিচ চালাইব আল্লাহ আমি তোমার কাছে চাই শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে আল্লাহ কয় দরখাস্ত কবুল এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেন
আমি এগুল দিয়া ঢুহাম হেগুল দিয়া বারোয়াম, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই দেন। জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগব 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে, হুজুর তাইলে 250 তালাক দিয়েছি। কই 3 বার দিলে দিস, আর আপনি এত দিচ্ছেন কিতে? কয় বছর ধরে 3 বার করে দিই, ধরে না। এবারে লেগে বাড়াইয়া দিয়ে দিছি, তাই তালাকে ধরে না কিনে, তাই তালাকি এবার 250 দিয়েছি। হুজুর কারবার গড়াইলাম, এবার যা হই এমন কারবার গড়াই গেম দেখবা। জামাই বয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেব তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কোনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগুতে লাইগা গেছে। আল্লাহ কারে অসভ্যতে কার সামনে কথা কয় রে, তে বোধ আমারে বুঝলে লাইছে রেতে। কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন, আমি যে আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ্য হুন্যে দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া, তুই যখন গোনা করাইবি লইকা রাখ সাদা কাগজ। গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া লায়, আল্লাহ কই একটা ডাক দিয়া লায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আসে, তুই লাইকা রাখ শয়তান, তুই লাইকা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ, খিসান করা খিসান করে, আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তা কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল, হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম, ফলাম না থাকলে ব্যাক কর। তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুখ নাকেশের হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়িস। আল্লাহ কতক্ষণ খিসান খিসে ফেরত সিয়নজিগুলো দিতে তুই খিসান কত কর। আল্লাহকে ও মাতে দিয়ে ডরাই নিছে। আরে ফোরদাটার সিফাত যা হাদিস, ওই ফোরদাটার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে। বান্দাটা যখন লাড়ইয়া ফুড়ে যাইব গা, আল্লাহ কইব ফোরদাটার ভিতরে যা। সবার সামনে যদি মাফ করে, আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সাপ সাইরা দিছে, আল্লাহ কব ফর্দার ভিতরে যা। তো ফর্দার ভিতরে গিয়ে কাঁদবে, গাল ভাইয়া ভাইয়া মারি পড়ে। আল্লাহ ডাক দেখো অসভ্য, তুই এমনি ঘুমাইছ কি? তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইবো জানা রে। 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর মরণ গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি। তুই এতক্ষণ কি ঘুমাইছ? মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া বাইরে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলে হুইটা লাইতি, তুই এটা খিতা করছ। এগুলায় যখন দমক দিছে, আল্লাহ আবার কতক্ষণ ফিডার আমি কেড়ে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব নিরা লেগুল দিয়া ঢুকিয়া আল্লাহ কেউ যেন না দেখে। যদি নসিবত থাকে আর জান্নাত যদি নসিবত থাকে, আল্লাহ দেখবেন কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলের তার বিস্কুট দিয়ে পারছে না, সুইটারটা লেগে বেরিয়ে মায়া বেশি তেও কান্দে বেশি। আম্মাই করছে গীতা এই বিস্কুট লেগে হাঁটে 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 5-6 জনের সার্কুল দিয়ে ঘুরতে আছে। এটা নিয়ে কইছে তোরা কোথাও ঢুকুল যা আটকা নিরাল তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই ধইয়া গিয়ে ফিসি দিয়ে খাইয়া ফানি, তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা, তুই হালকা জায়গা তে 2টা বিস্কুট লিয়া নিরাল খাইয়া খাইছি না, খাইছি এরকম একটা বাপদরের রয়েছে, খাইছে না। আমরা বাড়িতে একটা আলু ফোড়া দিছি, তারে জিজ্ঞেসে ফাঁক বড় কাটার আমি কোনো আলু ফোড়া দিছি, জিজ্ঞেসে ফাঁক বড় কাটাতে আমি কোনো আলু ফোড়া দিছি না। তাই ওইভাবে এই বিস্কুট বিস্কুট খাইয়াই আসে না, তাকে আমি কোনো বিস্কুট খাইছি না। কি আল্লাহ এটা, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রে তো চিনছ না দাদা, তুমি আল্লাহ রে চিনছ? একটা আল্লাহকে ডাক দাও না, মনটা বইরা দেখো আল্লাহ টান্ডা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি এটি তোবা না তো, এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তোবা করেন তোবা করেন তোবা করেন,
তখন তবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তবা এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এদিকে তবা হইল, এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তবা করে। তবা কারে কয়? আচ্ছা 1 মিনিট একটা কথা কইতে হইলে বুঝবেন। তবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফির সাহেব লাগাই ফিস, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই। আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, হুন্ডা নাগাইশের ফির সাহেবের কুলজাত পানি নাই, কি আর বাফিল কি এর কি, দৌড়াই আইছি বারেশ্বর, আইয়া সেরা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইত গেছি। বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই কই দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা রইছে গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল বাইয়া বাইয়া পানি পরে ঘুমাইয়া না, আটকা চোখটি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া কয় ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন। স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে, পরে মনটা বড় খারাপ, আর চোখটি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি, যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ, ডাকটা দিছ না সুযোগটা দিছ। আমার ভাইয়ে খবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের, আমার যদি দুনিয়াতে রাখছ আল্লাহ, আর আপনাকে বাপ কইরা দাও, আর জীবনে একটা গুনাহ করতাম না। মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে, চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছ রে। আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফির সাহেবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা, এটার নাম তো আমরা যদি করি এটি তোবা না, আমরা গুনাহও করতে আছি, তোবাও করতে আছি। কিসের জিন্দগি, হিয়াল কুত্তার জিন্দগি শুরু করবো, কি জিন্দগি, কি জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা করে মসজিদের কাম ধরছে, আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও তো আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটি হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুশতাক ফৈজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ যা দিছি 1 লাখ দিছি, 5 লাখ দিই, আমি শুনতাম চাই না। 1 নম্বর একটা লোক কইবা হুজুর মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে
আমি দিয়ে দিলাম 10,000 টাকা। আমি বেশি চাইলে 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লেগে নামটাও কইতে পারে না, কান্দনের লেগে নামলেও মুখে দেওয়া না রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নম্বরে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম জোরে বলেন। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, আমিন। মনের আশা পূরণ করে দাও। আমিন। 3 নম্বর, আমি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? কেউ টাকা দেওয়া লাগবে না, যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। কি নাম? নূর আলম সরকার, নারায়ণপুর নিবাসী। 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর একটা লোক আমার দরকার। 4 নম্বর 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর 3 জন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। 4 নম্বরে, 4 নম্বর না, 4 নম্বর সালাউদ্দিন ভাই উনি দিলেন 10,000। আল্লাহর ঘর মসজিদ